আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ফিজিক্স বল অধ্যায় থেকে টাইপ স্পেশাল ক্লাসের একটা কোশ্চেন সলভ করব। দেখো, 5 কেজি ও 10 কেজি বস্তুদ্বয়ের উপর সমমানের বল ক্রিয়া করলে কোনটির ত্বরণ বেশি হবে? এই টাইপ রিলেটেড চট্টগ্রাম 19 বোর্ডে এমন একটা কোশ্চেন আসছিল, সেখানে জাস্ট ত্বরণ না বলে সেখানে বেগ বলছিল। ঠিক আছে, আচ্ছা আমরা এই প্রশ্নটা একটু বুঝে বুঝে সলভ করি। কিভাবে করবো আসলে, ক্ষমার কাছে কি কি লিখবো? দেখো, বলছে 5 কেজি ও 10 কেজি বস্তুর উপর সমমানের বল ক্রিয়া করলে, তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা সমান বল দিতেছি তো একই গতিশীল হবে না, একই ত্বরণ হবে, এরকম হয়তো তোমার মাথায় চিন্তা আসতে পারে। বাট তুমি সূত্র থেকে একটু অ্যানালাইসিস করে দেখো তো, এফ ইকুয়াল টু কি এম এ, তাই তো? তাহলে তোমাকে বলছি কোনটির ত্বরণ বেশি হবে না, তাহলে এই ইকুয়াল টু কত হবে? এফ বাই এম, তাই তো? আচ্ছা এখন খেয়াল করো, দুইটা ভিন্ন বস্তুর জন্য কিন্তু এই বল বল কিন্তু ধ্রুব। বল কি কি সমমানের বল। সমমানের বল মানে কি? অর্থাৎ প্রথম বস্তুতে যা বল দিবা তুমি, দ্বিতীয় বস্তুতে সেম পরিমাণ বল দিবা, তাই তো? ধরো তুমি র্যান্ডম ভাবে ধরে যদি পরীক্ষা করে দেখাও, তাই উত্তর সেমই আসবে। বাট আমার পরীক্ষা করার প্রয়োজন নেই, আমি জাস্ট সম্পর্কটা দেখাবো। তার মানে এইখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে পাচ্ছ কি? এখান থেকে পাচ্ছ এর সাথে এফ এর হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এর সাথে এফ এর কি সম্পর্ক? হ্যাঁ, সমানুপাতিক। এটা পাচ্ছ। এবং কি পাচ্ছ? আরেকটা কি পাবো বলতো? এর সাথে ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যদি যে বস্তুর তুমি বল বাড়ায় দিতে পারো, ধরো সমভর হইতে পারে, দুইটার ভর সমান, তুমি বল বাড়ায় দিতে যেটার মধ্যে, ওইটা বেশি গতিশীল হবে, ওটার ত্বরণ বেশি হবে। এখন যেহেতু বলছে সমমান, তার মানে এফ এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা বাদে সম্পর্ক ঘটে দেবো তোমার কি মেইন সম্পর্ক হবে তোমার এই প্রশ্নের জন্য। এটা সম্পর্ক হবে না ভাইয়া। অর্থাৎ এর সাথে এম এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এম যদি কমাও এ বেশি হবে, এম যদি বাড়াও এ কম হবে। ব্যস্তানুপাতিক মানে কি? একটা বিপরীত, একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে। তাহলে দেখো 5 কেজি আর 10 কেজির মধ্যে ছোট কোনটা? এই 5 কেজি হচ্ছে ছোট। যদি এম এর মান 5 কেজি বসাও, তাহলে এর মানটা বেশি আসবে। অর্থাৎ এখানে কোন বস্তুর ত্বরণ বেশি হবে? এখানে 5 কেজি এই বস্তুর ত্বরণ বেশি। বুঝতে পারছো? তাহলে এই 5 কেজিকে যদি তুমি m1 ধরো, আর এটা যদি তোমার m2 হয়, তাহলে কোন বস্তুর ত্বরণ বেশি? ত্বরণ বেশি m1 এর ত্বরণ বেশি। তার মানে বলতে পারো তুমি a1 গ্রেটার দেন a2। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ভাইয়া। আসসালামু আলাইকুম।